তেহরান থেকে প্রাপ্ত সর্বশেষ খবরে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এক নতুন মাত্রা। সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর আপাত শান্ত পরিস্থিতি তৈরি হলেও ইরান থেকে আসা এক দাবিতে আবারও আলোচনার ঝড় উঠেছে। ইরাকে নিযুক্ত ইরানের প্রাক্তন কূটনীতিক হাসান কাজেমি সম্প্রতি জানিয়েছেন, একটি সফল সামরিক অভিযানে ইসরায়েলের ৩০ জন পাইলট প্রাণ হারিয়েছেন। তার এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নড়েচড়ে বসেছে অনেকেই। গত ১৩ জন শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েল প্রথমে আক্রমণ শুরু করে। এর জবাবে ইরান তাদের বিপ্লবী রক্ষী বাহিনীর একটি বড় ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়। এই পদক্ষেপের অংশ হিসেবে তারা অপারেশন ট্রু প্রমিস ৩ নামে একটি সামরিক পরিকল্পনা চালায়, যার আওতায় ইসরায়েলের দিকে ছোড়া হয় ২২টি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন শহর, যেগুলো ইতোমধ্যে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়, যার ফলে সাময়িক স্বস্তি ফিরে আসে অঞ্চলটিতে। কিন্তু যুদ্ধবিরতির কয়েকদিন পর হাসান কাজেমি যে তথ্য দিয়েছেন তা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। তিনি বলেন, ইরানের প্রতিরোধমূলক অভিযান সফলভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হানে এবং এতে ৩০ জন প্রশিক্ষিত পাইলট তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের সরকার ব্যবস্থার ভিত নড়িয়ে দেওয়া, কিন্তু সেই উদ্দেশ্যে তারা একেবারেই সফল হতে পারেনি। তিনি আরও জানান, ইরানের সেনাবাহিনী ও নেতৃত্ব একত্রিতভাবে এক প্রভাবশালী জবাব দিয়েছে, যা শুধুমাত্র সামরিকভাবেই নয়, কূটনীতিক ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এখনও পর্যন্ত ইসরায়েল এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকেরা মনে করছেন, যদি এই তথ্য সত্যি প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে এক বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই দাবির ফলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতা কতটা বজায় থাকবে তা এখনও অনিশ্চিত। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।